হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব 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 ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। হ্যাঁ, তো আমি আজকে রাত ২টোয় উঠেছিলাম। কারণ সানডে ছিল, সাহানার কাছে যাওয়ার ডেট ছিল। হ্যাঁ, ওদের ভিজিটের ডেট ছিল। সেই জন্য রাত ২টোর সময় উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। নামাজ পড়ে আমার কাজ ততক্ষণে কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে নামাজ পড়ে আমি মায়ের ঘরে চুপচাপ বসেছিলাম, মায়ের সাথে গল্প করছিলাম। হ্যাঁ, তো রান্না করতে করতেই আমার রাতে শুয়ে শুয়ে ঘুম আসেনি। সেই সময় রান্না করতে করতেই ঘুমিয়ে পড়েছিলাম সোফাতে। দিয়ে একটু তলায় আবার ভাতও লেগে গেছিলো। হ্যাঁ, ইহানবাবু ঘুমিয়েই ছিল, ওকে তো তোলানো হয়নি, ও ঘুমিয়েছিল। হ্যাঁ, তো আমি আর মা মিলে ঘরে ঘরে ঘুটুর ঘুটুর করে বেরিয়ে বেড়াচ্ছি। মা বলছে আমাকে খেতে দে। তো আমার সব রান্নাবান্না কমপ্লিট হয়ে আমি এই দেখো খাবারগুলো কী কী করেছিলাম তাই তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, মাছের ডিম রেখেছিলাম বাবুর জন্য, মাছের ডিমের বড়া ছিল, মাছ ভাজা ছিল, বিরিয়ানি করেছিলাম। হ্যাঁ, আর সকালবেলায় কিছু একদম ভোর ভোর তো তাই লাল চাই করলাম। মাকে বললাম লাল চা করি, আর মা ম্যাগি করেছিলাম ডিম দিয়ে ভাজা করে। হ্যাঁ, তো মাকে বললাম তুমি একটু খেয়ে নাও। মাকে 1 প্লেট দিলাম ওই ম্যাগি। হ্যাঁ, মা দিব্যি সুন্দর খেয়ে নিল। দিয়ে বললাম আমাকে শুধু চা দাও। আমি তো চা দিলাম মাকে, চা 2টো বিস্কিট, এই দিয়ে মা চাটা খেয়ে নিয়েছিল। আর ইহান তো উঠেই নি, ও তো ঘুমিয়েই ছিল। হ্যাঁ, সকালবেলা হলো, তারপরে আবার চাটা খেয়ে দিয়ে তখনও বেলা ফুটেনি রুম। হ্যাঁ, চাটা খাওয়ার পরে আমি রেডি হওয়ার জন্য উঠে গেলাম ডাইনিং টেবিল থেকে। মায়ের সঙ্গে বসে বসে গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম। মা বলল চা খাও, খেয়ে নাও, দিয়ে ইহানকে ডেকে তখন খাইয়ে দেবে। বললাম ঠিক আছে। আমি রেডি হতে লেগেছি। হ্যাঁ, তো ইহানবাবু ওই চুমু খাচ্ছে আমাকে আদর কাছে হাই বললো। হ্যাঁ, ও অনেক দিন পর হাই বলেছে, কিন্তু শুনতে পাওয়া যাচ্ছিলো না, বেশ আস্তে বললো হাই। হ্যাঁ, তো মা হয়তো বসে আছে, মা রেডি হয়নি, কারণ আমার রেডি হতে একটু টাইম লাগে। তো আমি আগে থেকেই রেডি হইনি। হ্যাঁ, রেডিমেডি হয়ে মারা তো সব বেরিয়ে গেছে, সিঁড়িতে ছিল। আমি আবার ছুটে এলাম। তো আমি বেরিয়ে গেছিলাম, আমি রাস্তাতেই ছিলাম। হ্যাঁ, বেরিয়ে যাওয়ার পর আমি তাড়াতাড়ি বেরিয়েছিলাম, কারণ আমার আগের সানডে আমার দেরি হয়ে গেছিলো আমার মেয়ের কাছে যেতে। ঠিকঠাক টাইমে আমি ট্রেকারটা পাইনি। হ্যাঁ, অনেক লেট করে দিয়েছিল। সেই জন্য আমি 6:30টার সময় বেরিয়ে গেছিলাম বাড়ি থেকে। হ্যাঁ, মা গেছিলো মহরুল, আর ইহানও চলে গেছিলো মহরুল। হ্যাঁ, তারপরে রাস্তায় যেতে যেতে আমি গিয়ে ওখানে ডাঙাপাড়ায় গিয়ে আমি জানতে পারি কি জানো, যে ভোটের দিন কালকে ভোট আছে বলে রাস্তাতে গাড়িই নেই, বাস ট্রেকার কিচ্ছু নেই, সব বন্ধ। আমি তো মাথায় হাত, 7:30 বাজে, 35 বেজে গেছে। আমি বললাম সঙ্গে সঙ্গে টোটো ভাড়া করে আবার সেই গেলাম শেরপুর। গিয়ে বসে থেকে আমার মেয়ে একদম বলছে মা এত দেরি হয়ে গেল তোমার। আমি বলছি আম্মু একটাও গাড়ি ছিল না রাস্তাতে। দিয়ে আবার ট্রেকারে গেছিলাম। ওখানে ছিল একটা মেয়ের বার্থডে। তো আমার সাহানা বলছে মা দাও একটু ভিডিও করি। আমি বলছি কর। হ্যাঁ, তো কী সুন্দর কেক নিয়ে এসছে দেখো ওর মা। হ্যাঁ, আজকে ওর বার্থডে ছিল। দিয়ে খুব আনন্দ করলো ওরা। বলছে সাহানা, ওর মেয়েটাও খুব ভালো, কেক কাটিং করলো, সাহানা আয় আয়। ও সাহানাকে অনেকবার ডাকছিল ওর বান্ধবীগুলোকে। হ্যাঁ, ডেকে ডেকে ওরা সবাই মিলে কেক কাটিং করলো। অনেকটা কেক নিয়ে এলো, সবাইকেই দিল ঘরে। তো কেকটা বেশ ভালোই ছিল টেস্ট। তো এই হোস্টেলে গেলেই আমার সাহানা আম্মুকে দেখতে গেলেই ও মা হয়ে যায়, আমি বাচ্চা হয়ে যাই। হ্যাঁ, মনে হয় যেন আমি ওর বুকে ঢুকে থাকি। ও আমার একটা তৃপ্তি, জানো, মনের শান্তি ও আমার বাচ্চাটা। তো আমি বাড়ি আসার পর আবার বিরিয়ানি নিয়ে বসে গেছি। আমার বিরিয়ানির প্রতি এত লোভ, কবে যে যাবে কে জানে। হ্যাঁ, ভরা পেটেও আমি 3বার 4বার করে খেয়ে নিই বিরিয়ানিটা, সঙ্গে আবার গ্যাসের ট্যাবলেটও খাই। স্নান টান করার পর আমি খেয়ে নিয়েছি। তারপরে তো 2টোর সময় উঠেছিলাম। আমি বিছানায় যেই শুয়েছি আমার আর আর সেন্স নাই, আমি ঘুমিয়ে গেছি।
মানে বিছানা শোয়ার সাথে সাথে এত ঘুম পেয়ে গেছে। হ্যাঁ, তারপরে দেখছি আমার ভাইপো ফোন করছে সোহেল। ওর ফোনে আবার 3:30টার সময়, দুটোই শুয়ে 3:30টার সময় উঠছি। হ্যাঁ, উঠে কথা বললাম। ঠিক আছে, টাটা।